গুড মর্নিং বন্ধুরা। বাসি নাইটি ছেড়ে গোপালকে খেতে দিয়ে চা খেয়ে আমি চলে আসলাম। বাসি বিছনা অনেকক্ষণ থেকেই পড়ে রয়েছে। ছেলে স্কুলে চলে গেল স্নান দান করে খেয়ে দিয়ে, ওই জন্য আমি লেট করেই আসলাম ওকে খেতে খাবার বানিয়ে দিয়ে। ও সকালে চাউমিন খেয়ে গেল, সকালে ভাত খায় না, ওই জন্য আমার দেরি হয়ে গেল বন্ধুরা বাসি বিছনা তুলতে। তাই কোনো ব্যাপার নেই, এখন আমি ভালো করে চারদিকে ভালো করে বিছানার চাদরগুলো গুছিয়ে নিচ্ছি। ভালো করে গুছিয়ে নিয়ে দেখো জানলাটাও খুলে দিয়েছি। জানলার যে হাওয়াটা আর রোদটা ওখান থেকে লাগে, আর পেছনটা গাছপালা তো আবহাওয়াটাও যদি লাগে বেশ। ঘর অনেকক্ষণ থেকে আটকা ছিল, খুলে দিয়েছি। আর দেখো বালিশগুলোও গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পরে বর্ষাকালে আমরা তো মশারি টাঙাই, কেন পোকামাকড় থাকে কোথায় কামড় দিয়ে দেবে ওই জন্য। আর জানো তো শোকেসের মধ্যে কেন রাখলাম, আমি গুছিয়ে রাখলাম এদিক ওদিকের থেকে। দেখো আমার গোপাল, আমরা যে ঘরে থাকি সেই ঘরে গোপাল থাকে, ঠাকুরের সিংহাসন থাকে বড় ঘরে। গোপালকে বড় ঘরে রাখতে পারিনি, কেন আমাবতী চলছে ওই জন্য আমি গোপালকে সিংহাসনে বসাতে পারিনি। আলাদা আমরা যে ঘরে থাকি সেই ঘরেই নিয়ে থাকি। আর বড় ঘরে সিংহাসন আছে, ওকে বসানো হয়নি, কেন কালী ঠাকুর আছে, লক্ষ্মী ঠাকুর আছে, অনেকে পুজো দেয়, আমি দিচ্ছি না। চলো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো ঝাড় দিয়ে নিয়ে আমি চলে যাব। দেখো কত সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। এবার বাইরে চলে যাব। দেখো ছেলে কালকের ড্রেসটা খুলে রেখে গেছিলো, সেই ড্রেস আছে। কালকের বৃষ্টি পড়ছিল বলে বাসি কালকে স্নান করে যে নাইটিটা খুলে রেখেছিলাম বাথরুমের মধ্যে সেটাও কেচে দিচ্ছি। আর বাসি নাইটিটা আজকের আছে ওই জন্য সার্ফে ভিজিয়ে দিচ্ছি। আর ছেলে এত ড্রেস নোংরা করে তা বলার কথা না। ও তো ডবল ড্রেস আছে, ও একদিন এটা পরে যায়, তার পরের দিন এটা পরে না, দিয়ে এইভাবে আর খুব নোংরা করে। বাচ্চা মানুষ জানোই তো ড্রেস কেমন নোংরা করে। আর দেখো মাদের এটা কর্তব্য যে ছেলেদের পরিষ্কার করে স্কুলে পাঠানোর দায়িত্ব। অনেক মারা আছে দেখবার ছেলেরা একা একাই তৈরি হয়ে চলে যায়, তা না, যত বড়ই হোক মার কাছে ছেলেপেলেরা কিন্তু ছোটোই থাকে। দেখো আমার জামা কাপড়গুলো ভিজানো হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে চলে যাব রান্নাঘরে। কালকে আমার অনেক বাজার করা এনেছে, বাজার করে কালকে ডিমটা ঢালা হয়নি, তাই আজকে একটা ঝুড়িতে আমি ডিমগুলোকে ঢেলে নেব। আর বন্ধুরা তোমাদের ডিমগুলো দেখাচ্ছি। দেখো এরকম করে হাত দিয়ে দেখালাম, কিছু মনে করো না, বলবে যে কি হ্যাংলা ডিম খাই না নাকি আমরা, ডিম দেখাচ্ছে। দেখো বন্ধুরা তারপরে এই দেখো ডিমগুলোকে এক সাজি ডিম হয়েছে, ডিমগুলোকে রেখে দিয়ে আমি পেঁয়াজগুলোকে একটা ঝুড়িতে রেখে দেবো। তারপর দেখো আলুগুলো আরও সবজি এনেছে সেগুলো ঢালা হয়ে গেছে। তো কাজের ফাঁকে ফাঁকে এসে আমি এই আলুগুলো সবজিগুলো এসে আমি সরিয়ে রাখছি। দেখো মাংসের তরকারিটাও বসিয়ে দিয়েছি, কাজের ফাঁকে মাংসের তরকারিও বসিয়ে দিয়েছি, মানে চিকেনটা বসিয়ে দিয়েছি। এবার চিকেনটা হয়ে গেলেই আমি 2 পিস চিকেন তুলে নেব। আর তুলে নেব ডাঁটা। কালকে না, আজকে ডাঁটা হয়নি, কালকে বাসি ডাঁটা ছিল। আর একটা লঙ্কা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। দেখো ভালো করে ভাতটা মাখিয়ে আজকে সকালে টিফিন করব পান্তা ভাত। কেন টিফিন করার সময় হয়নি, ছেলেকে ম্যাগি করে দিয়েছিলাম, খেয়ে চলে গেছে। আর দেখো আমি নিয়ে নিয়েছি তোমার একটা লেগ পিস, একটা মাংস, আর কালকে ডাঁটা চচ্চড়ি ছিল সেটা নিয়ে নিলাম। টাটা। আমার এই ভিডিওটা কেমন লাগলো